হজরত মুসা আলাইসাল্লামের জীবনীর ১৫তম পর্বে সবাইকে স্বাগতম। শেষ পর্ব হজরত মুসা ও হারুন আলাইসাল্লামের পরলোক গমন। হজরত মুসা আলাইসাল্লাম খিজির আলাইসাল্লামের নিকট থেকে বিদায় গ্রহণ করে তিয়া ময়দানে বনি ইসরায়েল কওমের নিকট আসলেন। তখন তার জিজ্ঞাসা করলেন, হে নবী, আপনি খিজির আলাইসাল্লাম থেকে কি লাভ করলেন? হজরত মুসা আলাইসাল্লাম তার উত্তরে বললেন, যা লাভ করেছি তা তোমাদের শোনার বিষয় নয়। বিষয়টি নবীদের একান্ত খাস বিষয়। তোমরা আমার বিষয় চিন্তা না করে নিজেদের ভাবনা ভাবো। হজরত মুসা আলাইসাল্লাম ও হজরত হারুন আলাইসাল্লাম তিয়া ময়দানে বনে ইসরায়েলদের মায়ায় দুঃখ কষ্ট স্বীকার করে ৩০ বছর কাটালেন। অথচ যদি তারা ইচ্ছা করতেন, তিয়া ময়দান থেকে বের হয়ে ভালো কোনো স্থানে গিয়ে আরামে ও সুখে শান্তিতে বসবাস করতে পারতেন। কিন্তু তার মায়াভরা হৃদয় তাকে নিজ কওমকে ছেড়ে কোনো দিন অন্যত্র যেতে সায় দেয়নি। তাই কওমের সাথে দুঃখ কষ্টের ভাগী হয়ে জীবন কাটিয়ে দিলেন। একদিন আল্লাহ তাআলা হজরত মুসা আলাইসাল্লামকে হারুন আলাইসাল্লামের ইন্তেকালের খবর জানিয়ে দিলেন। এমনটি ইন্তেকালের তারিখ ও স্থান সম্পর্কে জানিয়ে দিলেন। হজরত মুসা আলাইসাল্লাম এই খবর শুনে খুবই মর্মাহত হয়ে পড়লেন। যেহেতু হারুন আলাইসাল্লাম এর শুধু ভাই নয়, তার সহকারী একজন নবী। আজীবন তিনি ভাইয়ের সাথে অশেষ নির্যাতনের শিকার হয়েছেন। উপবাস, অনাহার থেকে শুরু করে জীবনে অসংখ্য কষ্ট সহ্য করেছেন। দুই ভাই ছিলেন অবিচ্ছেদ্য অঙ্গ। শয়নে স্বপনে আশাপাশি জীবনের প্রতিটি মুহূর্তে কাটিয়ে দিয়েছেন। সে ভাইয়ের বিচ্ছেদ আজ হজরত মুসা আলাইসাল্লামের অন্তরে বিদীর্ণ অতি স্বাভাবিক। হজরত মুসা আলাইসাল্লাম হারুনের ইন্তেকালের দিন ভোরবেলা উজু গোসল করে নির্দিষ্ট স্থানে এক বাগানে গিয়ে উপস্থিত। সেখানে তারা দুইখান সিংহাসন দেখতে পেলেন। দুই ভাই সিংহাসনে প্রবেশ করে তাওরাত কিতাব পাঠ করছিলেন। এমন সময় একটি লোক হাতে ফুল নিয়ে হারুন আলাইসাল্লামের নাককে ধরলেন। অমনি তার প্রাণ আয়ু উড়ে বের হয়ে গেল। হজরত মুসা আলাইসাল্লাম তখন উঠে গিয়ে ভাইকে জড়িয়ে ধরলেন। কিছু সময় কান্নাকাটি করে হজরত মুসা আলাইসাল্লাম তখন হারুনকে ছেড়ে দিয়ে দিলেন। এমনি সিংহাসন আসমানে উঠে গেল। হজরত মুসা আলাইসাল্লাম সেদিকে তাকিয়ে রইলেন। একটু পরে সিংহাসনের চিহ্ন দেখা গেল না। হজরত মুসা আলাইসাল্লাম তখন পাঠ করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতঃপর হজরত মুসা আলাইসাল্লাম ফিরে এসে তার কওমের লোকদের নিকট হারুনের মৃত্যুর সংবাদ জানালেন। তখন তারা বলল, হারুন ছিল আমাদের প্রতি যথেষ্ট সদয়। তার কমল ব্যবহারের কথা আমরা কোনোদিন বলতে পারবো না। এখন তার লাশ আমাদেরকে দেখতে দাও। হজরত মুসা আলাইসাল্লাম বললেন, সে লাশ আল্লাহ তাআলা আসমানে উঠে নিয়ে গেছেন। কওম হজরত মুসা আলাইসাল্লামের কথা বিশ্বাস করল না। তখন তারা হজরত হারুন আলাইসাল্লামকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠালেন। হজরত মুসা আলাইসাল্লাম তাদের অভিযোগের প্রতিবাদ করে নানা রকম বুঝিয়ে বললেন, কিন্তু তারা লাশ দেখতে চাইল। অন্যথায় হজরত মুসা আলাইসাল্লামকে হত্যাকারী বলে চিৎকার দিয়ে কওমের মাঝে মহা গোলযোগের সৃষ্টি হয়। তখন হজরত মুসা আলাইসাল্লামের কওমের অত্যাচার থেকে রক্ষার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। কথিত আছে, হজরত মুসা আলাহিসাল্লামের ফরিয়াদ পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা হজরত হারুনের লাশ কিছু সময়ের জন্য তিয়া ময়দানে হাজির করে দিয়েছিলেন, যার দর্শন করে বনি ইসরায়েলের লোকেরা অপবাদ থেকে নিবৃত্ত হয়েছিল। হজরত মুসা আলাহিসাল্লাম নিজ কওমের সাথে অবাধ্যতা, সারা জীবনের অবিশান্ত কর্মতৎপরতা, শারীরিক দুর্বলতা, বিশেষ করে হজরত হারুনের অন্তর্দানের কারণে খুবই মর্মাহত হলেন। তার জীবন সকল উদ্দীপনা স্মৃত হয়ে এলো। তখন তিনি নিজ দায়িত্বে ইউসা আলাইসাল্লামের উপর অর্পণ করে কিছুটা বিশ্রাম গ্রহণ করলেন। তার এই দুর্বল ক্ষণে একদিন হজরত আজরাইল আলাইসাল্লাম তার সালাম দিলেন। হজরত মুসা আলাইসাল্লাম আজরাইলকে জিজ্ঞেস করলেন, আপনি কি আমার জান কবজের জন্য এসেছেন? আজরাইল আলাইসাল্লাম বললেন, জি হ্যাঁ, আল্লাহ তাআলার পরবর্তী স্বাভাবিক নিয়ম অনুসারে আপনার জানটা কবজ করার সময় হয়ে গেছে। হজরত মুসা আলাইসাল্লাম তখন জিজ্ঞেস করলেন, আপনি কি আমার জানটা মুখ থেকে বের করে নেবেন? অথচ এই মুখ দিয়ে আমি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছি। তখন জিবরাইল আলাইহিসসালাম বললেন, তাহলে চোখ দিয়ে বের করে নেব। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, এই চোখ দিয়ে আমি আল্লাহর নূর দেখেছি, তবে নাক দিয়ে নেব। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলা দিদারের মুহূর্তে সে পরিবেশে বেহেশতি সুঘ্রাণ আমি নাক দ্বারা নিয়েছি। হজরত আজরাইল আলাইহিস সালাম তখন বললেন, আমি অত কথার জবাব দিতে আসিনি, সময় শেষ, অতএব আমার যেভাবে ইচ্ছা আমি সেইভাবে জান কবজ করে নেব। তখন হজরত মুসা আলাইহিস সালাম আজরাইলের কথায় রাগান্বিত হয়ে বেয়াদব বলে তার গালে জোরে আঘাত করলেন। ফলে আজরাইলের চক্ষু দুটি বের হয়ে গেল। আজরাইলের অবস্থায় সরাসরি আল্লাহর দরবার চলে গেলেন এবং আল্লাহর নিকট তিনি সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহ তাআলা আজরাইলের চক্ষু ঠিক করে দিয়ে বললেন, আমার নবীদের মধ্যে হজরত মুসা আলাইহিস সালামের ন্যায় এত গরম মেজাজ ও জালালিতাবৃতে নবী দ্বিতীয় কেউ নেই। অতএব তার জান কবজের বিষয় আমি দেখব, তোমার আর তার কাছে যেতে হবে না।
কয়েকদিন পর ওহী মারফত হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, যদি তুমি মেষের পশমের সংখ্যা পরিমাণ বছর হায়াতের আরজু করো তবে আমি তোমার জন্য পূরণ করে দেব। তুমি তত বছর পৃথিবীতে বসবাস করতে পারবে। হযরত মূসা আলাইহিস সালাম একথা শুনে ভাবলেন, তারপরে তো অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। আর এই দীর্ঘ বছরগুলো পৃথিবীতে কষ্ট করে কাটাতে হবে, যেমনটি ইতিপূর্বে কাটানো হয়েছে। অতএব সবচাইতে নিরাপদ স্থান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ। আমি তোমাকে ভালোবাসি, তোমার নিকট আমার কামনা। তবে হে প্রভু, আমাকে পৃথিবীতে বিদায় গ্রহণের পূর্বে আরেকবার তুর পাহাড়ের দর্শন দাও। আমার এই শেষ আবেদনটুকু তুমি কবুল করো। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের আবেদন মঞ্জুর করে তুর পাহাড়ে যাওয়ার আদেশ দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম কাল বিলম্ব না করে সোজা তুর পাহাড়ে অবস্থান করলেন। সেখানে আল্লাহ তাআলা নূরের তাজাল্লি দর্শন করলেন এবং আল্লাহর সাথে কথোপকথন করলেন। সর্বশেষ হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করে বললেন, হে আমার মহান প্রভু, আপনি আমার অবাধ্য কওমের প্রতি কোনো গজব নাজিল না করে তাদেরকে রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদের রুজিদানের ব্যবস্থা করুন। তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে। আল্লাহ তাআলা তখন হযরত মূসা আলাইহিস সালামের আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন, আমি আল্লাহ ঈমানদার, নফরমান ও কাফের জীব জানোয়ার প্রতিপালক ও রিজিকদাতা, আমি কাউকে উপবাস রাখি না। যে আমাকে যেখানে আসে আমি তাদের রিজিক সেখানে পৌঁছে দেই। এ কথার পরে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে তারা হাতের লাঠি দ্বারা পাহাড়ের উপর আঘাত করতে বললেন। হযরত মূসা আলাইহিস সালাম পাহাড়ের উপর আঘাত করলে তখন সেখানে একটি নদী বয়ে গেল। নদীর উপর পুনরায় আঘাত করতে বললেন। তিনি আঘাত করার পর দেখলেন একখানা পাথর পানির উপর দিয়ে ভেসে আসছে। আল্লাহ তাআলা পাথরের উপর আঘাত করতে বললেন। তিনি আঘাত করলেন, তখন দেখা গেল পাথরের ভিতর থেকে একটি ফড়িং বের হয়েছে আর মুখে এক টুকরো কাঁচা ঘাস। এই দৃশ্য দেখে হযরত মূসা আলাইহিস সালাম সেখানে সিজদায় পড়ে গেলেন। খানিক পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে সালাম প্রদান করে বিদায় দেওয়া হলো। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নেমে একটু অগ্রসর হয়ে দেখলেন ৭ জন লোক একটি কবর খুঁড়ছে। তখন নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, ভাইরা, তোমরা এই নির্জন জায়গায় কার কবর খুঁড়ছো? তারা বলল, আপনার ন্যায় একজন মহৎ ব্যক্তির কবর খুঁড়ছি। আপনি আমাদের সাথে এই সওয়াবের কাজে শরিক হতে পারেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম তাদের সাথে কিছু সময় কবর খোঁড়ার কাজ করলেন। অতঃপর তারা একজনে বললেন, হে নবী, যার জন্য এ কবর খুঁড়েছি সে দীর্ঘ ও প্রস্থের ন্যায় আপনার মতো। অতএব আপনি একবার কবরটি মাপার জন্য ওখানে একটু শুয়ে পরীক্ষা করে দেখুন। হযরত মূসা আলাইহিস সালাম তাদের কথায় কবরে নেমে শুয়ে পড়লেন এবং বললেন, হে খোদা, নির্ঝাটে জায়গাটি তুমি আমার জন্য কবুল করো। হযরত মূসা আলাইহিস সালামের আবেদনের সাথে সাথে একজন ফেরেশতা এসে তাকে একটি আপেল খেতে দিল। বিসমিল্লাহ বলে তিনি আপেলটি খেতে শুরু করে দিলেন। তখন তার জান কবজ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন উপস্থিত ফেরেশতারা হযরত মূসা আলাইহিস সালামকে উঠিয়ে উজু গোসল করালেন, জানাজা পড়লেন এবং তাকে পুনরায় সে কবরে দাফন করলেন। কোনো মানুষ জানতে পারল না হযরত মূসা আলাইহিস সালামের দাফন কোথায় হয়েছে। বনী ইসরাঈলরা হন্যে হয়ে তার কবরের অস্তিত্ব অনুসন্ধান করে বিফল হয়েছে। মানুষ জাতির জন্য তার কবরের অস্তিত্ব আজও অজানায় রয়ে গেল। তিনি পৃথিবীতে ১৫০ বছর বেঁচে থেকে আল্লাহর সান্নিধ্য লাভ করেন। সুপ্রিয় বন্ধুরা, হযরত মূসা আলাইহিস সালামের জীবনের সকল পর্ব এখানেই সমাপ্ত। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।